পানি খেয়ে নেই, অনেক গরম লাগছে। তো গরমের মধ্যে ভিডিও বানাবো, পানি খাবো না, এটা তো হয় না। পানিটা খেয়ে নেই, ফ্রিজের পানি অনেক মজা। তো ভাদ্র মাস চলে যেতেছে, তালের পিঠা না খেলে কি হয়? এই যে দেখেন তাল, আজকে পিঠা বানাবো তালের। তো 2টা তাল নিয়ে নিছি। তালগুলার মুখাগুলো ফালিয়ে দেওয়া হয়েছে, ভালোভাবে ধুয়ে নিছি। এখন ছিলিয়ে নিব, তালগুলা ছিলিয়ে নিব। তো এখন ছিলিয়ে নিব। কে খেয়ে তালের পিঠা খায়, আমাদের আগে খাইয়ে ফেলছেন, কমেন্ট করবেন। কিন্তু আমরা এখনো তালের পিঠা খাই নাই। তো ফার্স্ট বছরের প্রথম তালের পিঠা এবার বানাবো। এটার মধ্যে কয়টা আটি বের করবো? 3টা, 1টা, 2টা, 3টা। এখন হলো এটা বাকি, এটাকে ছিলিয়ে নিব ভালোভাবে। তালের পিঠা খাইতেও যেমন মিষ্টি, তেমন কিন্তু কষ্ট আছে, বুঝছে? এত সহজ না, সব কিছুতেই কষ্ট, অনেক কষ্ট। আর সেই কষ্টটা শুধু আমার একা করতে পারি। মনোযোগ কোথায় থাকে? হ্যাঁ, ঠিক মতো মনোযোগ থাকে না। না তাহলে আটিটা পিট না একবার মাথা ফাটিয়ে ফেলবো, জানো তুলে মাথা ফাটিয়ে ফেলবো, বুঝছো? ঠিক মতো মনোযোগ নাই, কোনোটাই নাই। একটা কাজ করতে দিলেও পারে না, হাত ধোয়াই দিয়ে আমার। হাত ধোয়াই দে, নাইলে কিন্তু এই যে এইগুলা দেখছ সব কিন্তু খাওয়াই দিব, বুঝছো? পেটে যাইয়া পুরা কামড়া কামড়ি করবে, এগুলো খাওয়াই দিব। বাই বাই। ফ্রিজের পানিতে হাত দিতেছি, গরম লাগতো আবার। তো 2টা তালের ভিতর থেকে আমাদের কয়টা আটি বের হয়েছে? 6টা আটি বের হয়েছে। জানি না কতগুলা রস হয়, একবারে রসটা অল্প কম কম, যেহেতু ঘরে আনা ছিল, তালটা শুকিয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি রসটা বের করে নিব। আর তালের রসও খাওয়া যায়, সাথে কিন্তু এই আটিটা তালের আটিটা দাও দিয়ে কেটে পোলা পানি কিন্তু খাই। চালনি নাই যেহেতু, কি দিয়ে চালবো, সেই জন্য এটা একটা। তারপরে সাথে আছে আরেকটা, কোনটা দিয়ে চালবো তাই চিন্তা করতেছি, বুঝছেন? এটা তো এটা দিয়ে প্রথমে দেখি কি কিরকম হয়। ধরতে হবে কি জানি, আল্লাহ আল্লাহ, এটা কি বিনা আল্লাহ, দৌড় দে। একা তো হবে না গো, হবে হবে হবে, মানে 2জন হলে ভালো হয় এগুলো ধরলে। ধরো তোলা এসে ধরো। তালের পিঠা খাইতে কিন্তু অনেক ভালো, এটা দিয়ে চালা যাবে না, কিন্তু দেখেন কত সুন্দর হয়ে তালের রসগুলা বের হইতেছে। আসো দেখাই দেবো, ভিতরটা দেখেন কত সুন্দর হয়ে অনেকগুলা বের হয়েছে অল্প টেকতে। তো বুদ্ধি থাকলে
মানুষে বলে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি যাওয়া যায়, বিয়ে করার আগে শ্বশুর বাড়ি যাওয়া যায়। তো বুদ্ধি আছে, সেই জন্য মানে চালনির দরকার নাই, এইভাবেই ফ্যানের মানে এটা কি ফ্যান দিয়েই বানানো হইতেছে। পিঠাও কিন্তু নতুন পদ্ধতিতে বানাবো, আমারতে শিখবেন বুঝছেন। আর জানাতুলকে বলি সব কিছু আমারতে শিখো, আমি তো সব কিছু পারি, আমার না পারার কিছু নাই। সে খেলে আমার লোকের তর্ক করে। শিখতেছ? ঠিক আছে। ওকে, তা হলো জানাতুলের বেশি ধরে রাখছে যে কষ্টটা বেশি। আমার রস বের করা শেষ, সবগুলা থেকে রস বের করে ফেলছি। ভেঙে ফেলবা নাকি? হ্যাঁ, সরো। তো দুইটা তাল থেকে এইটুকু রস বের হয়েছে, এই যে দেখেন। তারপরে তিতা রসটাকে বের করতে হবে, আবার ভালোভাবে সেকে, যে হাঁস থাকতে পারে মাঝে মাঝে, তো সেগুলো বের করে তারপরে জাল করে আবার পিঠাটা বানাতে হবে। তো রস রস কীভাবে করলাম সেটা দেখানো হলো। তো পিঠাটা কীভাবে বানাই